নমস্কার, আমি কামাখ্যামায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপোদার। দেখুন, মানুষ সবসময় মানুষ কিন্তু সুবিধা এবং অসুবিধার মধ্যে আছেন। কিন্তু সেই অসুবিধা দেখুন, আপনারা যারা অসুবিধার ভিতরে রয়েছেন অবশ্যই আপনারা কোনো তান্ত্রিক এবং কোনো জ্যোতিষবাবুর কাছে আসেন এবং এসে আপনারা যদি কার্যক্রিয়া করান, যে অবশ্যই কিন্তু সমস্যা কিন্তু না হলে কোনো মানুষই কিন্তু কোনো জ্যোতিষ এবং কোনো তান্ত্রিক বাবুর কাছে আসে না। এসে কিন্তু তারা কার্যক্রিয়া করিয়ে যাতে সুস্থভাবে তারা যাতে জীবনযাপন করতে পারে, যাতে ভালো থাকতে পারে, সেই জন্য কিন্তু কাজগুলো করায় মানুষ। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে কি, যে মানুষ যে এতটা পরিমাণে কাজ করিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তান্ত্রিক বাবুর কাছে এবং বিভিন্ন জ্যোতিষ বাবুর কাছে, তারা কিন্তু প্রচুর জায়গায় তারা ঠকে গেছে। ঠকতে তাদের কিন্তু ঠকবার কোনো জায়গা নেই। তাই আমি বলবো, দেখুন, প্রত্যেক জায়গায় গিয়েছেন, প্রত্যেক কাজ করিয়েছেন, প্রত্যেক জায়গায় কাজ করিয়েছেন, কিন্তু কাজে কিন্তু কোনো আপনার সমস্যার সমাধান করতে পারেননি। আর আমি বলবো, একবার আসুন ঘরের সন্তানটির কাছে, এসে আপনি কাজ করে নিন। দেখুন, আপনার সমস্যা সমাধান হতে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু সমাধান হবেই। যাই হোক, দেখুন, আমি বেশ কিছু ফোন আসছে আমার কাছে যে বাস্তু নিয়ে মানুষের কিন্তু নানান রকম সমস্যায় পড়ছেন। যারা বাড়ি করছেন তারাও জানতে চাচ্ছেন যে বাস্তুর ভিতরে বাস্তু কীরকম আছে, বাড়ি করলে আগামী বাড়ি করলে সেই বাড়ি সঠিক হবে তো না কি হবে, সেটা জানার জন্য কিন্তু প্রচুর মানুষ ফোন করছেন। আমি সেই জন্য বাস্তু নিয়ে একটু আলোচনা করব। দেখুন, বাস্তু কিন্তু মানুষের কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন কারণে কিন্তু বাস্তু মানুষের কিন্তু সমস্যা থাকে। কী সমস্যা থাকে দেখুন, বাস্তু সমস্যার কারণে বিভিন্ন রকম মানুষের সমস্যা আসে জীবনে। যেরকম বাস্তু সমস্যার জন্য কীরকম সমস্যা আসবে, যেরকম আপনার বাস্তু দোষ রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সুখে শান্তিতে আপনি জীবনযাপন করতে পারবেন না। পরস্পর আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে, সংসারে শান্তি আসবে না। একের পর এক আপনার জোর ঝামেলা অশান্তি লেগেই থাকবে। তারপরেও কিন্তু আপনার সংসারে অসুখ বিসুখ লেগেই থাকবে। এই সমস্ত ধরনের সমস্যা কিন্তু আপনার পরস্পর হতেই থাকবে। সেখান থেকে কিন্তু আপনি কোনো মতেই বেরোতে পারবেন না। তাই আমি বলবো, যাদের বাস্তু দোষ রয়েছে, শুধু এই কারণে না, বাস্তু দেখুন নজর দোষও থাকে, কেউ ক্ষতি করাও থাকে, বিভিন্ন কারণে কিন্তু বাস্তু ক্ষতি করা থাকে। সেই কারণের থেকে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আসে। তাই আমি বলবো, আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হোক প্রত্যেকটা মানুষই কিন্তু বাস্তুর দিকে আপনারা নজর দিন। বাস্তু যত তাড়াতাড়ি সম্ভব হোক ঠিক করে নিন। দেখবেন আগামী যে দিনগুলো আসছে সেখান থেকে কিন্তু আপনারা সুস্থভাবে এবং ভালোভাবে জীবনযাপন যাতে করতে পারেন সেই ব্যবস্থায় আপনাদের জন্য রয়েছে। তাই আমি বলবো, বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় চলে আসুন এই ঘরের সন্তানটির কাছে বিশ্বাস করে। আর দেখুন, তন্ত্রের উপরে কিন্তু প্রত্যেকটা মানুষই আমি দেখছি বিশ্বাস কিন্তু হারিয়ে ফেলেছে। কারণ তন্ত্রের উপরে মানুষ এরকম করেছে যে তন্ত্রের উপরে পুরোপুরিভাবে বিশ্বাস মানুষের নেই। সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো, দেখুন, তন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবেন না। তন্ত্র এবং মন্ত্র যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু 100% কাজ হয়। সেই কাজগুলোকে যদি সঠিক করে দেওয়া হয় তাহলে কাজ হতে বাধ্য। তাই আমি বলবো, তন্ত্রের উপর কেউ বিশ্বাস হারাবেন না। তন্ত্রমন্ত্র আজও আছে, সর্বদাই থাকবে। তন্ত্রমন্ত্র যদি না থাকতো পৃথিবী কিন্তু চলতো না, পৃথিবী কোনো মতেই কিন্তু সম্ভব হতো না। কারণ দিন আর রাত হতো না। তাহলে এটা বুঝুন কিভাবে দিন আর রাত হচ্ছে, তন্ত্রমন্ত্র অবশ্যই আছে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, তন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবেন না। তন্ত্রমন্ত্র কিন্তু আজও আছে, সর্বদাই থাকবে। দেখুন, আর একটা দিক হচ্ছে, দেখুন, যাদের সমস্যা কিছু এবং মানুষের ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা চলে আসছে। কি সমস্যা? আপনার ব্যবসা কোনো মতেই উন্নতি করতে পারছেন না। ব্যবসার ক্ষেত্র কি রয়েছে? ব্যবসার ক্ষেত্রে কিন্তু মানুষের নজর দোষ রয়েছে, কিছু মানুষ রয়েছে, এবং নজর দোষ পড়লে কিন্তু সেক্ষেত্রেও আপনার ব্যবসা ডেবে যায়। যদি কেউ ব্যবসার উপরে ক্ষতি করে রাখে, সেই ক্ষেত্রেও আপনার রানিং ব্যবসা, আপনার দেখা যাচ্ছে ব্যবসা চলছে, রানিং ব্যবসা আপনার কিন্তু কিভাবে বসে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তখন মনে মনে ভাববেন যে আপনার রানিং ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চিন্তা করবেন যে রানিং ব্যবসা বন্ধ হয়ে গেছে, কী কারণ খুঁজে পাবেন না। সেই ব্যবসা কিন্তু ক্ষতি করা থাকে। দেখুন, ব্যবসায় বিভিন্ন জিনিসের প্রকার দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু ক্ষতি করা যায়। সেইভাবে কোনো না কোনো জিনিস দিয়ে, সব মানুষের যে একরকম জিনিস দিয়ে ক্ষতি করা হয়
যাই হোক, আমি আলোচনা ফিরে আসছি। যাই হোক, এক কলার বন্ধু রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমি হাওড়া থেকে বলছি, অজিত দাস। আমি একটু আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন আর বয়সটা বলুন। অজিত দাস, বয়স হচ্ছে আমার 34। হ্যাঁ বলুন। আর মানে এখন মানে অর্থনৈতিক দিকটা মানে খুব একটা ভালো যাচ্ছে না। মানে একটু মানে ঋণে জড়িয়ে আছে, আর মানে ডিপ্রেশনে খুব আছে। কি করে ঋণ থেকে মুক্তি পাবো সেটা নিয়ে একটু জানবো। দেখুন, আপনি যে ঋণে জড়িয়ে গেছেন, কোনো মতেই ঋণের থেকে বেরোতে পারছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, ঋণের থেকে বেরোনোর তো উপায় অবশ্যই রয়েছে। আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দেখুন, কোনো না কোনো সমস্যা রয়েছে আপনার, ঠিক আছে? সেই সমস্যাগুলো আপনার সমাধান করতে হলে আপনাকে আসতে হবে চেম্বারে। না আসলে এই যে আপনার সমস্যার কথা বলছেন, ঠিক আছে, এই সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা রয়েছে। এই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি চেম্বারে এসে সমস্যা ঠিক করে নিন। দেখবেন আপনার যে সমস্যা রয়েছে সব সমস্যার থেকে আপনি সমাধান পাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, দেখুন, এই যে সমস্যাগুলো রয়েছে, মানুষের যে সমস্যা পরস্পর কিন্তু মানুষের হয়েই থাকে এবং হয়ে যায়। দেখুন, যার পয়সা আছে যার পয়সা নেই, প্রত্যেকের কিন্তু সমস্যা রয়েছে, কম বেশি, কারো কম কারো বেশি। সেই সমস্যা নিয়েই কিন্তু মানুষের চলতে হচ্ছে। তাই আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, সমস্যা দেখুন আপনাদের সবারই থাকবে। সেই জন্য সমস্যা সমাধান করার জন্য আপনাদের ঘরের সন্তানটি অবশ্যই আপনাদের মাঝে রয়েছে। অবশ্যই আপনার সমস্যার সমাধান 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কিন্তু সমস্যার সমাধান হয়। যাই হোক, দেখুন, আপনাদের মাঝে আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু বলি যে ফোনের মাধ্যমে যদি আপনাদের কারো শরীর অসুস্থ থাকে এবং কোনো মানুষের কোনো দেখা যাচ্ছে শরীর ডাক্তারের ওষুধ খাচ্ছেন, কোনো মতেই ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, তাই আমি বলছি আপনাদের যে কোনো মতে ওষুধে কাজ হচ্ছে না, ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধে কোনো কার্যক্রিয়া পাচ্ছেন না, সেক্ষেত্রে একবার এই ঘরের সন্তানটির কাছে নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে ফোন করে জানিয়ে দেখুন। কিন্তু ফোন করে জারপোজ করতে গেলে কিন্তু ঘরের সন্তানটির কাছে কোনো পয়সা দিতে হয় না, বিনামূল্যে ঘরের সন্তানটি আপনাকে জারিয়ে দেবে। কিন্তু জানানোর পরে কিন্তু 100 পাচ্ছেন, প্রতিক্রিয়া পাবেন না। 100 থেকে 10 এবং 20 পাচ্ছেন প্রতিক্রিয়া পাবেন। সেক্ষেত্রে যদি পান তবে আপনি রিমেডি করাবেন। রিমেডি করালে আপনি পুরোপুরি আপনি সুস্থ হতে বাধ্য। যাই হোক, এইভাবে যদি পরস্পর আপনারা যদি কাজ করুন, জানিয়ে নিন, ঘরের সন্তানটিকে বিশ্বাস করে দেখবেন আপনার কাজ 100%। ফোনের মাধ্যমে জারপোজ করতে হলে 24 থেকে 48 ঘন্টা লাগে না, 2 ঘন্টার ভিতরেই আপনি প্রতিক্রিয়া পাবেন যে জানানোর পরে 2 ঘন্টা পরে আপনার শরীর কতটা সুস্থ হচ্ছে নিজেই বুঝতে পারবেন। যাই হোক, এই একটা দিক গেল। দেখুন, যাই হোক, এক কলার বন্ধু রয়েছে লাইনে, দেখবো কোন বন্ধু কলার বন্ধু রয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমার একটা ব্যবসা আছে, মানে ছোটখাটো দোকান আছে। হুম ওটা মানে আগে খুব ভালো চলতো, মানে ইদানিং এখন মানে কাস্টমার আসছে কিন্তু মানে কাস্টমারটা দাঁড়াচ্ছে না। পনেরো দিনে 10টা-15টা কাস্টমার আসছে, ম্যাক্সিমাম কাস্টমারটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আপনার নামটা বলুন আর আপনার বয়সটা বলুন। আমার নাম হচ্ছে জয়ন্ত পাল, বয়স এই 36। জয়ন্ত পাল, বয়স 36। আপনার দোকানে কাস্টমার আসছে, কাস্টমার ফিরে যাচ্ছে, কাস্টমার দাঁড়াচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার ব্যবসার উপরে হয়তো ক্ষতি করা রয়েছে, সেই কারণের জন্য আপনার দোকানে কাস্টমার আসছে, কাস্টমার দাঁড়াচ্ছে না, কাস্টমার ফিরে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটার কি প্রতিকার কিছু আছে? এর প্রতিকার তো অবশ্যই রয়েছে। দেখুন, এর প্রতিকার আপনাকে হয়তো দক্ষিণেশ্বর কিংবা হাতিবাগান চেম্বারে আসতে হবে, অবশ্যই এর প্রতিকার আছে। এর প্রতিকার যদি করে নেন, আপনার সমস্যা যে রয়েছে সেটা কিন্তু সমাধান অবশ্যই আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যাক, বসা হয় শুক্রবারে আপনার দক্ষিণেশ্বরে বসা হয়। শুক্রবারে, রোজ শুক্রবার সপ্তাহে একদিন দক্ষিণেশ্বরে মন্দিরের সঙ্গেই, আর হাতিবাগান, কলকাতা হাতিবাগান সপ্তাহে একদিন মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। টাইম কখন আছে? 11টার থেকে বেলা 2টো অবধি, 2 জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আমি ধরুন যদি আসি তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে ওতে কন্ট্যাক্ট করে আসবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান নিয়ে আসতে হবে? হ্যাঁ,
কিছু কি নিয়ে আসতে হবে? যদি আসার সময় যদি আপনি আসেন, দোকানের কোনো কিছু যদি হোক, মাটি হোক, যাই হোক, একটু নিয়ে আসবেন, সেটা দেখে সব আরো বিস্তারিত সব বলে দেওয়া যাবে। ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে স্যার, নমস্কার, আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি নাম্বারে। ঠিক আছে, নমস্কার। যাই হোক, দেখুন, মানুষের ব্যবসা থেকে মানুষের সমস্যা আসছে একের পর এক। ব্যবসা মানে উন্নতি করতে পারছে না। রানিং ব্যবসা, দোকানে খদ্দের আসছে, খদ্দের দাঁড়াচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি, হওয়া ব্যবসা আপনাদের থেমে গেছে। যত বড়ই ব্যবসা হোক না কেন, আপনাদের ঘরের সন্তানটি আপনাদের মাঝে কথা দিয়ে যাচ্ছে যে আপনাদের যত বড় ব্যবসা হোক না কেন, ডুবে যাওয়া ব্যবসায় হোক না কেন, বন্ধ হয়ে যাওয়া ব্যবসায়ী হোক না কেন, আপনাদের ঘরের সন্তানটি কথা দিয়ে যাচ্ছে আপনাদের মাঝে আপনাদের ব্যবসা তুলে দেওয়ার দায়িত্ব আপনাদের ঘরের সন্তানটি। একবার বিশ্বাস করে আসুন চেম্বারে, দেখুন আপনাদের ব্যবসা কতটা আপনাদের পরিবর্তন করতে পারে। 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ব্যবসা 100% আপনারা প্রমাণ পাবেন যে আপনাদের ব্যবসা 100% হচ্ছে। যাই হোক, দেখুন, কিছু কিছু মানুষের জীবনে আমি দেখছি, যারা বিবাহ জীবনে যাদের বিবাহ হয়ে গেছে, তারপরে সংসারে কিন্তু একটা অশান্তি লেগে গেছে। পরস্পর অশান্তি লেগেই যাচ্ছে দিনের পর দিন। মানে পরস্পর অশান্তি হতে হতে এরকম কি তাদের অনেকের আমি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তাদের ডিভোর্সও হয়ে গেছে। অনেক মানুষকে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখুন, যাদের আমি একটা জিনিস মানে গুণে পাওয়া যাচ্ছে যে দেখুন, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যাদের বিবাহ হয়, সেই বিবাহ জীবনে কিন্তু তাদের সুখের হয় না। বিবাহ জীবনে অনেক রকম মানে সমস্যা আসে, দেখা যায় যে বিবাহ আপনার জীবনে মাঙ্গলিক দোষ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ জীবনে আপনার সুখের হচ্ছে না। বিবাহ জীবন আপনার সমস্যা দেখা যাচ্ছে এবং অশান্তি লেগেই রয়েছে, এবং সেই ক্ষেত্রে পরস্পর আপনি শান্তি পাচ্ছেন না। তাই আমি বলবো, যাদের মাঙ্গলিক দোষটি রয়েছে সেই ক্ষেত্রে বিবাহ আপনি দেন, সবই ঠিক আছে। সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা কাটিয়ে যদি আপনার সন্তানই হোক আর ছেলেই হোক না কেন, মেয়েই হোক ছেলেই হোক, যাকে আপনি দিন, সেই ক্ষেত্রে যদি মাঙ্গলিক দোষটা কাটিয়ে যদি বিবাহটা দিন, তাহলে দেখবেন এই যে বিবাহ জীবনে এই যে এত অশান্তি জুট ঝামেলা লেগে রয়েছে এবং তাড়াতাড়ি তাদের ভিতরে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখবেন তাদের বিবাহ জীবন কিন্তু সুখেরই হবে। যাই হোক, বিবাহ জীবন কিন্তু তাদের সুখেরই হবে। আর আমি বলবো যে মানুষ কিন্তু, আপনারা যারা হয়তো ভুল করে ফেলছেন, সেই ভুলের কিন্তু সংশোধন করা যায়। যে ভুল করে ফেলেছেন যে সংশোধন নেই, না, আছে কিছু মানুষ। যাই হোক, এক কলার বন্ধু লাইনে রয়েছে, আমি দেখব। হ্যালো। যাই হোক, দেখুন, যে মানুষ রয়েছে কিন্তু মানুষের কি রয়েছে, কিন্তু বাস্তু নিয়েও কিছু সমস্যা রয়েছে। কি বাস্তু অনেক তান্ত্রিক যাচ্ছে, ঈশান কোণে যারা পায়খানা বাথরুম করে ফেলেছেন, সেই ক্ষেত্রে বাস্তু দোষ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ রয়েছে। ঈশান কোণে পায়খানা বাথরুম, এখন অনেকে বলছে ঈশান কোণে পায়খানা বাথরুম ভেঙে দিতে হবে। আমি বলছি, ভাঙার কোনো প্রয়োজন নাই। এত টাকা খরচা করে আপনি ঈশান কোণে পায়খানা বাথরুম করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কি ভাঙা সম্ভব? সেই ক্ষেত্রে কিন্তু ভাঙা সম্ভব নয়। যাই হোক, দেখবো এক বন্ধু লাইনে রয়েছে। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। আমার বয়স হচ্ছে 37 বছর। হ্যাঁ। তো আমি ক্যারিয়ার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। আপনি এখন কি করছেন? আমি একটু অনলাইনে কাজ করি, বেকার চাইছি। যাই হোক, দেখুন, আপনার কেরিয়ার আমরা লাইব্রেরি একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যাই হোক, একদম শেষের দিকে আপনার সাথে আমি পরে ফোনের মাধ্যমে কথা বলে নেব। আপনার দেখুন যেরকম চলছে কেরিয়ার ওরকমই চলবে। আগামী যে সামনে যে দিন আসছে এর থেকে একটু ভালো হয়তো হবে। ঠিক আছে, আপনি যাই হোক লাইভের পরে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে, অবশ্যই আপনার যে সমস্যা রয়েছে অবশ্যই সমাধান হবে। ঠিক আছে। যাই হোক, আমাদের লাইভ এই মুহূর্তে মানে শেষ। আগামী পর্ব আপনারা লাইভে দেখতে পারবেন। নমস্কার।